হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলো আজকে আমার পার্টনারে কিন্তু ট্রু ফিলিংস আমি বার করবো, তোমাকে নিয়ে ট্রু ইন্টেনশন কী রয়েছে তার, ট্রু ফিলিংস কী রয়েছে তার, ঠিক আছে? সে তোমাকে নিয়ে কী চিন্তা ভাবনা রাখছে। ওকে, আমি সবার প্রথমেই যেটা বলি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটা কিন্তু তোমার। ওকে, সো এই মুহূর্তে তুমি কি করবে, তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, চোখ বন্ধ করে ফেসটা ইমাজিন করতে পারো, বা কোনো হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো। ওকে, সো আরেকটা যেটা বলবো, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, সবার সাথে সবটা ম্যাচ করবে এমনটা নাও হতে পারে, যার সাথে যতটা যাবে সে ততটাই নেবে। ওকে, বাট যদি তুমি আমার এভরিডে রিডিং দেখে থাকো এবং আমার রিডিংয়ের সাথে তুমি আমার চ্যানেলের সাথে জুড়ে রয়েছো, তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করবে। তো ডেফিনেটলি তোমার কোনো রিডিং, তোমার বিশেষ কিন্তু তুমি কিছু না কিছু পেয়েই যাবে গাইডেন্স। ওকে, সো আমি রিডিংটার মানে আর বেশি কথা বলবো না, চলো আমি সোজা রিডিংয়ে চলে যাব। সো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার পার্টনার এনার্জি আজকে কী রয়েছে, সে আজকে তাকে নিয়ে কী চিন্তাভাবনা রাখছে। প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ গাইড করো ইউনিভার্স, তার পার্টনার চিন্তাভাবনা তাকে নিয়ে কী রাখছে। ওকে, ফার্স্ট কাজ এসছে কিন্তু পেজ অফ সোর্স এনার্জি। সো পেজ অফ সোর্স মানে হচ্ছে, দেখো তোমাকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা ডেফিনেটলি রাখছে। ওকে, ভাবনা চিন্তা রাখছে এবং তোমাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব তাকঝাক করেও, তুমি কি করছো, তোমার লাইফে কি চলছে, ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ, কোথায় ঘুরছো, কোথায় খাচ্ছ, কার সাথে মিশছো, সব কিন্তু সে খোঁজ খবর কিন্তু খুব রাখে। আমি বলবো প্রচণ্ড খোঁজ খবর রাখে তোমার, তুমি জানো বা না জানো। যদি তোমাদের কোনো কমন ফ্রেন্ড থাকে তার থেকে জানছে, যদি কমন ফ্রেন্ড না থাকে সোশ্যাল মিডিয়ায় দেখছে, বা কোনো না কোনোভাবে ফেক অ্যাকাউন্ট বানিয়ে, ঠিক আছে, যদি ব্লগ মানে কেউ কাউকে করে থাকো তো ফেক অ্যাকাউন্ট বানিয়েও দেখার চেষ্টা করছে। ওকে, আচ্ছা, দ্য চ্যারিয়টে এনার্জি, দেখো এখানে আমি যেটা বুঝতে পারছি কি বলতো, ও না এই রিলেশনশিপটাকে ব্যালেন্স করে এগিয়ে নিয়ে যেতে চায়। যদি তোমাদের মধ্যে এতদিন মানে সম্পর্কের মধ্যে ব্যালেন্স ছিল না, বা তোমরা দুজন দুজনকে বোঝার চেষ্টা করতে না, মানে দুজন দুজনকে মানে ভুল বুঝতে, ছোটোখাটো ব্যাপারে ঝগড়া করে নিতে, ঠিক আছে, দুজন দুজনের সাথে রান করে বেরিয়ে যেতে, নয় তুমি ব্লক করছো, নয় ও ব্লক করছে, নয় মানে দুজন দুজন থেকে দূরত্ব ক্রিয়েট করে নিতে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার ব্যালেন্স চাইছে রিলেশনশিপে, এবং তোমার কাছে আসতে চাইছে, ঠিক আছে, ফিরে। যদি নো কন্ট্যাক্ট হয় বা যদি কন্ট্যাক্ট থাকেও সেরকম হয়তো কথাবার্তা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ও অ্যাকশানে মানে কথাবার্তা আবার বলার চিন্তা ভাবনা করছে। ওকে, যার কারণেই তাকঝাক করছে, মানে তোমার মাইন্ড ফাইন্ড কীরকম রয়েছে সেটাই দেখার চেষ্টা করছে। ওকে, 2 অফ কাপস এনার্জি, দেখো এই ভালোবাসাটা যে তোমাদের মিউচুয়াল, এটা কিন্তু অস্বীকার করা যায় না। তো 2 অফ কাপস এনার্জি, তুমি ওকে যতটা ভালোবাসো কিন্তু তোমায় ততটাই ভালোবাসে। ওকে, গিভ অ্যান্ড টেক রয়েছে, মানে আমি তোমায় যতটা দিচ্ছি তুমি আমায় ততটাই দিচ্ছ, না কম না বেশি, মিউচুয়াল ভালোবাসা রয়েছে। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এস অফ পেন্টিকলস এনার্জিটা রয়েছে, তোমার সাথে না নিউ বিগিনিং করতে চাইছে সম্পর্কে। যদি কোনো খামতি থেকেছিল সেই খামতিটাকে রিলিজ করে বার করে দিয়ে কিন্তু তোমার সাথে রিলেশনশিপে শুরু চাইছে। 10 অফ ওয়ান্ডস এনার্জি। ওকে, তো আমি এটা যেটা বলবো যে ও না মানে ওর না মাইন্ড খুব খারাপ হয়ে রয়েছে। যদি তোমার সাথে কথা না হচ্ছে না, ওর ভালো লাগছে না, ওর নিজেরও ভালো লাগছে না, যেহেতু মানে কোনো যেদিকে তাকাচ্ছে হতে পারে ধরো অন্য ওর বন্ধুরা পার্টনার নিয়ে ঘুরছে, ও একা বসে রয়েছে, মানে রাগে চোটেতে মানুষ অনেকে অনেক কিছু করে, বা নো কন্ট্যাক্টে যদি তোমাদের ভুল বোঝাবুঝির কারণে এসে থাকো, তো কতদিনই বা রাগটা থাকে, তাই না? তো রাগটা তো এবার আস্তে আস্তে কমছে, এবার মিস করা চালু করছে, বুঝেছো, মাইন্ডটা পুরো খারাপ হয়ে রয়েছে। আচ্ছা, কিং অফ ওয়ান্ডসের এনার্জি, তো প্রচুর তোমার প্রতি টান ফিল করছে, হ্যাঁ, ইমোশনালি বলো বা ফিজিক্যালি বলো, মানে তোমার প্রতি প্রচুর অ্যাট্রাক্ট হচ্ছে। যদি তুমি ভালো ভালো সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়ছো, ধরো তুমি ঘুরছো ফিরছো, ওকে দেখাচ্ছ, তো ও দেখছে আর ওর খারাপও লাগছে, ঠিক আছে, ভালো লাগছে না। আচ্ছা, প্রচুর টান ফিল হচ্ছে তোমার প্রতি, কিন্তু এটা আবার তোমাকে বোঝাচ্ছেও না যে আমি তোমার প্রতি টান ফিল করছি। যাই হোক, 6 অফ পেন্টিকলসের এনার্জি, আজকে দেখো আমি বললাম না যে এতদিন যদি তোমাদের মধ্যে ব্যালেন্স ছিল না, তো ইকুয়াল গিভ অ্যান্ড টেক কিন্তু চাই, এই মুহূর্তে কিন্তু চাই যে ব্যালেন্স করে রিলেশনশিপটাকে চলবো। ওকে, এরকমই কিন্তু মাইন্ডসেট রাখছে আজকের দিনের এনার্জি। আচ্ছা, পেজ অফ কাপসের এনার্জি, সারাক্ষণ তোমাকে নিয়েই ভাবছে, তোমাকে নিয়ে ভাবছে বলে মাথা খারাপ হচ্ছে, ঠিক আছে, মানে না ভালো লাগছে না কিছু খারাপ লাগছে, মানে কি করছেও নিজেই পাগলের মতো হয়ে যাচ্ছে। ওকে, এবং ডিভাইন জাজমেন্টের কার্ডটা এসছে, তো দেখো ইউনিভার্স তো কোনো লেসন দিচ্ছে ওকে, তো মানে মিস করছে, ভালোও লাগছে না, আবার ছেড়েও থাকতে পারছে না, আবার আসতেও পারছে না, মানে যে কারণেই আর কি তোমার সাথে ওর নো কন্ট্যাক্টে এসেছে, বা যে কারণেই যাই হোক না কেন, মানে খারাপ লাগছে, ঠিক আছে, ওর খারাপ লাগছে। জাজমেন্টের কার্ডটা এসে গেছে। ওকে, তো
চাইছো এই সম্পর্কটাকে যে আবারও দেখো মানে ব্যালেন্স ব্যাপারটা কিন্তু তোমাদের মধ্যে কম ছিল আমার মনে হচ্ছে, কার্ডের এনার্জি এটা দেখে মনে হচ্ছে না যে ব্যালেন্স ব্যাপারটা তোমাদের মধ্যে খুব কম ছিল। তো এবার কিন্তু ব্যালেন্স চাইছে রিলেশনশিপে, যে না এই ঝগড়াঝাটি ভালো লাগে না, ও যেটা বলবে আমি শুনবো, আমি যেটা বলবো ও শুনবে, আমাদের দুজনের মানে মানে মিউচুয়াল ব্যাপারটা থাকবে খুব, ঠিক আছে। তো এই নিয়ে কিন্তু আর চিন্তা ভাবনা করছে। বাট ওভারঅল আমি যদি বলি তো না পেজের এনার্জি মানে কি বলতো, ও একটুখানি মানে চাইল্ডিশ বিহেভিয়ার ওর রয়েছে, মানে কোনো কিছু নিয়ে সিরিয়াস নয়, যখন যেটা মনে হচ্ছে করেছে, হয়তো সেটা তোমার ভালো লাগতো না, তুমি বলতে বোঝাতে সেটা শুনতো না, বা মানে তোমার কথা পাত্তা দিচ্ছে না, সেই নিয়ে হতে পারে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হয়েছে, এটাও কিন্তু হতে পারে। তো যাই হোক না কেন, ও না মানে সেটা নিয়েই ভাবছে, যেহেতু মানে ব্যালেন্স করে চললে হয়তো আজকে মানে ব্রেকআপটা হতো না বা এরকম সামথিং। আচ্ছা, 10 অফ পেন্টিকল মানে দেখো তোমার সাথে ফ্যামিলি করতে চায়, হ্যাঁ ওনা চায় যে আমি বাড়ির লোককে বলবো বা ওর বাড়ির লোককে বলবো একটা ভালো মতো আমরা রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাবো, লাইফ টাইম, হ্যাঁ বিয়ে ম্যারিড করবো, এরকম চিন্তা ভাবনা রাখে। 3 অফ পেন্টিকলস এনার্জি দেখো তোমার সাথে রিইউনিয়নটা চাইছে, ওকে ডেফিনেটলি চাইছে, মানে যেই সম্পর্কটা এই মুহূর্তে স্টপ হয়ে রয়েছে বা নো কন্ট্যাক্ট হয়ে রয়েছে বা কোনো ভুল বোঝাবুঝির কারণে যদি সেরকমভাবে এগোচ্ছে না, তো রিউনিয়ন চাইছে, কারণ তুমি ওর উইশ, তোমার সাথেও এগোতে চায়। বাট এখানে কিন্তু হ্যাংম্যান যেহেতু পারছে না এই মুহূর্তে, ও কিন্তু পুরো হ্যাংম্যান এনার্জিতে মানে কনফিউজ, কি করবে বুঝে উঠতে পারছে না, ওকে কি করবে বুঝে উঠতে পারছে না। ম্যাজিশিয়ানের এনার্জিটা এসছে, ম্যানিফেস্ট করছে, তোমাকে পেতে চাইছে, এবং মাইন্ড কিন্তু খুব চালাচ্ছে, আমি বলে দিলাম খুব মাইন্ড চালাচ্ছে যে কীভাবে আমি ওর কাছে যাবো। এই যে তাকঝাক করছে না, তোমাকে দেখছে, তোমার মাইন্ড কীরকম কী রয়েছে সেটা নিয়ে কিন্তু খুব ভাবনা চিন্তা করছে। ওকে, 4 অফ পেন্টিকলস এনার্জি তোমাকেই মনের ভেতরে হোল্ড করে রেখে দিয়েছে, যাই করুক যাই দেখাক তোমাকেই হোল্ড করে রেখে দিয়েছে। ওকে, নাইট অফ ওয়ান্স এনার্জি আসবে আসবে আসবে, অ্যাকশানেই আছে, আসবে চলে আসবে। মাইন্ড খেলাচ্ছে বুঝেছো, এই যে ম্যাজিশিয়ানের এনার্জি বললাম না, ব্রেন চালাচ্ছে, মাইন্ড খেলাচ্ছে না, তো ও কিন্তু ডেফিনেটলি ও আসবে, ঠিক আছে ও আসবে, অ্যাকশানে আসবে, সেই জন্যই এত ভাবনা চিন্তা করছে। যে নো কন্ট্যাক্ট যদি হয়ে থাকে, যে হ্যাংম্যান এনার্জি মানে পুরোপুরি কিন্তু একদম চিন্তা ভাবনার মধ্যে ঢুকে গেছে, ব্রেন চালাচ্ছে যে কিভাবে যাওয়া যায় ওর কাছে, কিভাবে কন্ট্যাক্ট করবো, সেই নিয়ে কিন্তু ভাবনা চিন্তাটা প্রচুর হচ্ছে, ঠিক আছে প্রচুর চলছে মাইন্ডে, এবং নেবেও অ্যাকশনটা। দ্য হ্যারোফেন্ট এনার্জি মানে তোমাকে না কোনো ম্যারেজ কমিটমেন্ট দেওয়ার ব্যাপারেই ভাবছে, ঠিক আছে মেবি তুমি ম্যারেজ কমিটমেন্ট চেয়েছিলে, কখনো দিতে পারিনি, হতে পারে ফ্যামিলি প্রবলেম ছিল, বাট এখন কিন্তু সেই প্রবলেমটাও হতে পারে যে মানে সলভ করছে, যদি তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দেওয়া যায়, সেই নিয়ে ভাবনা চিন্তা রাখছে। ওকে, সো আজকে অ্যাঞ্জেল গাইডেন্স তুলে নেবো, দেখি অ্যাঞ্জেল কী বলছে। ওকে, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ গড, প্লিজ হেল্প করো আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তাদের তুমি কি গাইডেন্স দিতে চাইছো তাদের রিলেশনশিপ নিয়ে, প্লিজ গাইড করো, তাদের রিলেশনশিপ নিয়ে কি গাইডেন্স দিতে চাইছো। টেক অ্যাকশন, ডেফিনেটলি তোমার পার্টনার কিন্তু এবার অ্যাকশনটা নেবে, আমারও তাই মনে হচ্ছে, এতদিন যদিও অ্যাকশনটা নেয়নি, কারণ এখানেও দেখো নাইট অফ ভ্যান্স, আর এখানেও টেক অ্যাকশনের কার্ডটা এলো। ওকে, অপরচুনিটি ইফ ইউ বিলিভ উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ, ডেফিনেটলি যদি তুমি বিশ্বাস করো তোমার রিলেশনশিপে কিন্তু একটা ভালো অপরচুনিটি তুমি পাবে, এবং সেটা কিন্তু এখন থেকে কিছু মাসের মধ্যে, ঠিক আছে অ্যাঞ্জেল কিন্তু এই গাইডেন্সটা দিল। সো অবশ্যই কিন্তু তুমি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো, এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ দাও যে সে এত সুন্দর রিডিংটা তোমাকে দেখার সুযোগ করে দিল, এবং এর মাধ্যম দিয়ে তোমাকে কিন্তু ইউনিভার্স অ্যালার্ট করলো যে তুমি তৈরি থাকো। ওকে, সো রিডিংটা আর বড় করবো না, এখানেই স্টপ করছি, দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো রেখো বা একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।